ভারতের দিল্লি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, লোকসভা নির্বাচনে এককভাবে তো কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে সরকার গঠনে দলগুলোর তৎপরতা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে আমার কাছে যেটা তথ্য রয়েছে যে দিল্লিতে সরকার গঠনে এখনো পর্যন্ত যেটা খবর যে বিজেপি অর্থাৎ এনডিএ জোট পেয়েছে 286টি আসন এবং বিজেপি এককভাবে পেয়েছে 240টি আসন। আর ইন্ডিয়া জোট পেয়েছে কিন্তু 202টি আসন এবং কংগ্রেস এককভাবে পেয়েছে 99টি আসন। এখন দেখা যাচ্ছে যে 272টা আসন পেলে একক সংখ্যাগরিষ্ঠতায় কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারতো। সেই জায়গায় এই মুহূর্তে যেটা চর্চিত বিষয়, গতকালই কিন্তু তেলুগু দেশম পার্টি চন্দ্রবাবু নাইডুর সঙ্গে প্রধানমন্ত্রী এবং অমিত শাহের কথা হয়েছে এবং আজকে কিন্তু এনডিএ জোট কিন্তু বিকেল 4টের সময়, ভারতীয় বিকেল 4টের সময় প্রধানমন্ত্রীর বাসভবনে কিন্তু এনডিএ জোটের জরুরি বৈঠক আছে। যদি কোনো রাজনৈতিক সমীকরণ তেমন কোনো না বদলায় তাহলে কিন্তু এনডিএ জোট হয়তো ফাইনালি শেষ পর্যন্ত দিল্লিতে ক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। কিন্তু ইন্ডিয়া জোটেরও বৈঠক রয়েছে আজ বিকেল সন্ধ্যে 6টার সময় মল্লিকা অর্জুন খাড়গের 10 নম্বর রাজাজি মার্গের বাসভবনে। সেখানে কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে না আসলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন এবং ইন্ডিয়া জোটের সব নেতৃত্বই কিন্তু এখানে উপস্থিত থাকবে। এখন তেলুগু দেশম পার্টি এবং নীতিশ কুমার শেষ পর্যন্ত যদি এনডিএ এর সঙ্গে জোটবন্ধন তাদের যা ছিল সেটা যদি থাকে তাহলে কিন্তু এনডিএ সরকার গঠন করতে পারবে, নয়তো তারা যদি কোনো কারণে রাজনৈতিক সমীকরণ কিছু পরিবর্তন তারা করে, সমীকরণ কিছু যদি বদলায় তাহলে কিন্তু ইন্ডিয়া জোটের জায়গাটা শক্ত হয়ে যেতে পারে। কিন্তু ইন্ডিয়া জোট যদি সরকার করতে নাও পারে সেক্ষেত্রে কিন্তু এনডিএর কাছে কিন্তু একটা বিরোধী পার্লামেন্টের সংসদে কিন্তু একটা বিরোধী শক্তি কিন্তু জোরালো ভাবে সওয়াল করবে ইন্ডিয়া জোট। সেটা কিন্তু প্রায় 1 দশক পরে কংগ্রেসের যে একটা ভালো ফলাফল এবং একসাথে যে এতগুলো সিট তারা পেয়েছে সেটা কিন্তু ভারতের রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু চর্চিত বিষয় হয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে। এখন দেখার দিনের শেষে সমীকরণ কিছু বদলায় কিনা, তারা ফাইনালি সরকার গঠন করে, সেটাই কিন্তু এখন দিল্লিতে সবচেয়ে বেশি চর্চিত বিষয় এবং এটাই ছিল আমার কাছে এই মুহূর্তের শেষ খবর। ধন্যবাদ আপনাকে।